এইমাত্র ঘরে ঢুকলাম, জাস্ট 10 মিনিট হলো। এখন ঘড়িতে বাজে 8টা 15। তো 4 ঘন্টা 5 ঘন্টার মতন লেট হয়ে গেছে, কারণ বিকেল 3টের সময় আসার কথা ছিল। তো সেই জায়গাটাতে এলো 8টার দিকে। 15 মিনিট আমরা হাঁটলাম, আশেপাশে জায়গাটা দেখলাম। তো আসলে লো লাইট আর বুঝতেই পারছেন গোটা দিনের ক্লান্তি। তা এই ভিডিওটা এখানে এন্ডিং করতে হচ্ছে। আর কালকে আমরা থাকবো, পরশু আমরা থাকবো। তো ওই দুদিনের মধ্যে দুদিনেরই দুটো নাইট এবং দুদিনেরই দুটো যে ডে টাইমটা কীরকমভাবে এই অযোধ্যাতে আমাদের কাটে এবং অযোধ্যা নগরী কেমন এই ডে টাইমে এবং নাইট টাইমে, সেটাও তোমাদের দেখাবার চেষ্টা করবো। বর্তমানে আমি আছি মন্দির থেকে 1000 থেকে 1500 মিটার দূরে একটা বলতে পারো ধর্মশালা, যেটাকে যেখানে কম রেটে বলছে কি যে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা এখানে 6 জন আছি। আর এই দেখো এই বেডে 6 জনের আমাদের একদিনের ভাড়া নিচ্ছে মাথাপিছু 300 করে, মাথাপিছু 300 করে। আর যদি তুমি দুটো রুম নাও তাহলে তুমি 1500 করে পেয়ে যাওয়া, মানে একটা ঘরের জন্য 6 জনের হচ্ছে 1800 টাকা। আর দুটো রুমের জন্য, দুটো রুমে 3 জন করে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তাদেরকে কিন্তু 1500 3000 টাকা লাগছে। তো তোমরা ভেবো না যে খুব একটা সস্তা আছে। আমি জানি না যে বাইরে গেলে সস্তা আদৌ পাবো কি পাবো না এর থেকে। তো বুম্বা আমরা সবাই মিলে ঠিক করলাম যে একদিনের আমরা যে ভাড়াটা হয় সেই ভাড়াটা দিই। আর সামনের দিনকে আমরা যদি কোনো ভালো জায়গা পাই থেকে, তো আমরা চলে যাবো সেদিনকে। তো চলো বাই বাই। আর একটা ব্লগে এক্ষুনি খাবো দাবো দিয়ে কি একটু স্নান করবো, যে কেউ সবাই একটু ফ্রেশ হবে। তারপরে আবার আমরা বেরিয়ে যাবো এই অযোধ্যা ধামকে, অযোধ্যা নগরীকে এক্সপ্লোর করতে। বাই বাই, সি ইউ অ্যাগেন।